অসংখ্য ধর্ম, অসংখ্য মতাদর্শ, তার মধ্য থেকে আল্লাহর নিকটে একমাত্র মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থা এই ইসলাম, তিনি হক, এই ইসলামের অনুসরণ করেছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে মুসলিম হওয়ার সুযোগ দিয়েছেন, মুসলিম মায়ের গর্ভে পৃথিবীতে পাঠিয়েছেন। আজকে বিশ্বনবী সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র আলোচনা সভায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে বিভিন্ন জায়গা থেকে সারাদিন পরিশ্রমের পরে রাতে খাওয়া এবং আরামের ঘুমকে পিছনে ধাক্কা দিয়ে ফেলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভের আশায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় দুনিয়ার শান্তি আখিরাতে মুক্তি পাওয়ার নিমিত্তে আজকের এই মাহফিলে এসে বসার জন্য তৌফিক এনায়েত করলেন, মেহেরবানি করে সুযোগ দিলেন। যে আল্লাহ শুকরিয়া আদায় করছি, তিনার শেখানো কালেমা দিয়ে সকলের হৃদয়ের মনিকটা থেকে শরীরের সমস্ত শক্তি দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললে লাভ হইল না লস হইল? জোরে বলতে হবে। আমি শিক্ষক মানুষ তো, আমি যখন ক্লাসে যাই আমার ক্লাসে শিক্ষার্থীরা শান্তি পায় না, কোনো কোনো কথা বলতে হয়। আপনারা আমার সামনে শিক্ষার্থী, কাজে কথা জোরে বলতে হবে। আল্লাহ শেখানো কালেমা দিয়ে শব্দ দিয়ে আল্লাহ প্রশংসা করলাম আমরা। লাভ কি আল্লাহর হলো না আমাদের হলো? কতটুকু লাভ হইল? 1 পোয়া, হাফ কেজি, 1 মণ, 5 মণ, 1 টন। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ, পবিত্রতা হলো ঈমানের অংশ। সেই ব্যক্তি একবার মহান আল্লাহ মহান রবের প্রশংসা করলে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত জীবনের কর্মকাণ্ডের হিসাব যে আদালতের ক্লাসে দাঁড়িয়ে যাওয়া লাগবে, সেই জায়গায় আমার আপনার জীবনে পাপ এবং পুণ্য ওজন করা হবে। সেই দাঁড়ি পাল্লা দিয়ে আমার পাপ এবং পুণ্য ওজন করা হবে। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ এত ভারী করে দেবেন, এত বড় করে দেবেন, আপনাদের ময়দানের ওই মিজানের পাল্লা একবার আলহামদুলিল্লাহ বলায় পরিপূর্ণ হয়ে যাবে। বলেছেন কে? আল্লাহ রাসূল। কে বলেছেন? বিশ্বাস আছে? এই বিশ্বাসের নাম কি? জোরে বলেন। ঈমান হইল আরবি শব্দ, বাংলা হইল মিজান। সুযোগ কিন্তু দেলোয়ার হুজুর দিয়ে দিল। হাসরের ময়দানে একবার আলহামদুলিল্লাহ বলার কারণে যদি মিজানের পাল্লা নেকি দিয়া ভরপুর হয়ে যায়, জীবনে আর নামাজ পড়ার কোনো দরকার নাই। কথা ঠিক কিনা? আপনি ফরজ ইবাদত করবেন না, আপনি ফরজ ছেড়ে দেবেন। তাসবিহ তাহলিল মুস্তাহাব সুন্নাত আপনি যত আদায় করেন, এই আদায়ে আল্লাহর কোনো কিছু যায় আসে না। ফরজ আদায় করা লাগবে, তারপরে সুন্নাত মুস্তাহাবের মূল্য পাওয়া যাবে। ফরজ আদায় করবেন না, জীবন ভরে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলে জাহান
বাঁচতে পারবেন না। এই জন্য সালাত আমরা সবাই আদায় করবো। সালাত আদায় করা কি? আরো জোরে, সালাত আদায় করা কি? রমজান মাস আসলে হজ করা কি? দুঃখিত, সিয়াম পালন করা কি? টাকা পয়সা যদি থাকে, যাওয়া যদি নিরাপদ থাকে, অসুস্থ যদি না থাকি, তাহলে হজ করা কি? আরো জোরে বলতে হবে, ফরজ। যদি নেশাব পরিমাণ সম্পদ আমার হাতে থাকে, বছরের যে কোনো একটা নির্দিষ্ট সময় গণনা করে এটা শতকরা 2.5 টাকা দেওয়া, এটার নাম হলো যাকাত। এটা দেওয়া কি? আরো জোরে বলতে হবে, এটা দেওয়া কি? এই যে জমিনে আমরা ফসল উৎপাদন করি, এই জমিনের মালিক কে? আরো জোরে কে? আল্লাহ। জমি থেকে ফসল উৎপন্ন করলে সেটা যদি আসমানের পানি থেকে ফসল হয়, সে তিনি দেওয়ার আগে উৎপাদিত ফসলের 10 ভাগের 1 ভাগ আল্লাহ নির্দিষ্ট খাতে ব্যয় করা, এইটা কি? খরচ করা লাগবে তো। 10 মনে 1 মন দেওয়া লাগবে, এটা ছোট বলা যাবে। এখন লিখতে স্বীকার করতে দেওয়া লাগবে। ওসর হলো আষাঢ়া, শব্দ আষাঢ়া মানে 10, ওসর 10 এর 1। এই উৎপাদিত ফসলের 10 ভাগের 1 ভাগ আল্লাহ নির্ধারিত আর্থিক খাত, ফকির, মিসকিন, মুসাফির, ঋণগ্রস্ত ব্যক্তি, মুখাতিব গোলাম, মুআল্লাফাতুল কুলুব, আল্লাহ জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করা, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই 8টা খাতে ব্যয় করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যেমন ফরজ বুঝি, ওসর দেওয়া কিন্তু এত ভালো করে ফরজ বুঝি না। কথা ঠিক কিনা? রোজা ফরজ বুঝি, কারণ ইফতারিতে ভালো খাওয়া যায়, মজার আয়োজন হয়। এই ফরজের মধ্যে মজা আছে। আল্লাহর জন্য দ্বীন কায়েমের আন্দোলন করা, জিহাদ ফি সাবিলিল্লাহ, মহাগ্রন্থ কোরআন কারীমের 5 নম্বর আয়াতে এটা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন। সমস্ত মতবাদের উপরে আল্লাহর মতবাদ, আল্লাহর আইন বিজয় করা প্রত্যেকটি মুমিনের উপরে ফরজ। এটা আমরা জানি না, এটা আমরা জানি না। কারণ হুজুরেরা নামাজ পড়া ফরজ, এটা বোঝায়। রমজান মাস আসলে সিয়াম পালন করা ফরজ, এটা বোঝায়। সম্পদ থাকলে হজ করতে হবে, এটা হাদিস এবং হজের কাফেলার মানুষেরা এটা বোঝায়। যাদের পয়সার দরকার ওনারা ওসর বোঝায়। কিন্তু আল্লাহর জন্য দ্বীন কায়েম না থাকলে অন্যায় হয়ে যায়। রাষ্ট্রে এবং সামাজিক ভাবে আল্লাহর নাফরমানি বাধ্যতামূলক করে করা লাগে। আল্লাহর জন্য দ্বীন কায়েমে আন্দোলন করা ফরজ, এটা কেউ বুঝায় না। কথা ঠিক কিনা? যুবকেরা ওঠা শুরু করছেন কেন? বুঝা মানুষেরা এই আলোচনা তো যুবকদের জন্য দরকার। সমস্যা রাখতেছে। আর হাক্কু বুররু, সত্য কথা ইহা। ভালো লাগবে না, ভালো লাগার আলোচনা করবো সামনে। আমি 1 থেকে 100 ঘন্টা আলোচনা করবো। তাহলে প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করলাম, লাভ হলো কার? আমাদের। আল্লাহর প্রশংসার পরে দরুদ ও তাসবিহ পড়ে বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের মুক্তির কান্ডারি, মানবতার পরম বন্ধু যে রাসূল আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েমের মিশন নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মিশন দিয়ে প্রেরণ করেছেন। যে রাসূল সমাজ এবং রাষ্ট্র থেকে যাবতীয় প্রকার অন্যায়, অবিচার, অনাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন দূর করে দিয়ে একটি সুখী সমৃদ্ধ সমাজ রাষ্ট্র গঠন করার জন্য জীবনের সমস্ত আরাম, আয়ের, ভোগ বিলাসকে ত্যাগ করে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য নিজের জীবনকে, নিজের সম্পদকে উৎসর্গ করেছেন। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আহ্বানের কারণে তায়েফের সবুজ চত্বরে আল্লাহ রাসূলের রক্তে রঞ্জিত হয়েছে। উহুদের প্রান্তরে আল্লাহ রাসূলের দান্দান মোবারক
শহীদ হয়েছেন, অনেক আল্লাহ রাসূল এই জমিনে দ্বীন কায়েম করতে গিয়ে জালিমের কারাগারে দিনের পর দিন অনাহারে থাকতে হয়েছে, খাবার না পেয়ে গাছের ছাল এবং পাতাকে জীবন ধারণ করতে হয়েছে, নিজের বাড়ি ঘর ছেড়ে হিজরত করতে হয়েছে আল্লাহ জমিনে দ্বীন কায়েম করার নিমিত্তে। কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে ঐক্য জোট করে দুনিয়া থেকে আল্লাহ রাসূল এবং ইসলামকে উদ্ধার করার জন্য আহজাবের যুদ্ধে ডাক দিয়েছে। সেই রাসূল হলো মুমিনদের জন্য একমাত্র আদর্শ নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি নিজেকে ঈমানদার দাবি করে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যদি অন্য কাউকে নিজের আদর্শ নেতা মানে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মসজিদে মানলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বলবেন সাইয়্যিদনা, আমাদের নেতা। রাজপথে স্লোগান দিবেন তোমার নেতা আমার নেতা, সিরাজ নেতা সিরাজ নেতা। যে স্লোগান দিবেন শুনে রাখো, খারাপ লাগতে পারে, ভালো নাও লাগতে পারে। যে ব্যক্তি নিজেকে ঈমানদার দাবি করবে কিন্তু রাসূলকে নেতা মানবে না, তিনি নামাজ পড়ে কবরে যতই দান করার, যতবার হাজি করুক, নিজের সমস্ত সম্পদ আল্লাহর জন্য বিলিয়ে দেন, দান সদকা তাই করুক, আল্লাহ রাসূলের সুপারিশ সে পাবে না। আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া আসলে ময়দান থেকে জান্নাতেও যাওয়া যাবে। যে রাসূল মুমিনদের জন্য একমাত্র নেতা, যে রাসূলের সুপারিশ থেকে তো আমি আপনি কেউ হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার রাস্তাই খুঁজে পাবো না, সে রাসূলের সাথে সংক্ষেপে দুরূদ তাসলিম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আজকের এই মাহফিলের নাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত মানে হলো জীবন চরিত্র। আল্লাহ রাসূলের গোটা জিন্দেগানির নাম হলো সিরাত। আমাদের দেশে সাধারণত রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় মিলাদুন নবী। কি পালন করা হয়? মিলাদুন নবী। কেউ কেউ পালন করে থাকেন শানে রিসালাত। এখন বেশি করে পালিত হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে কান খুলে শুনে রাখুন, ইসলামে জন্মদিন এবং মৃত্যুদিন পালন করা এটা হারাম। এটা কি? আরো জোরে বলুন, হারাম। আমরা আমাদের সন্তানদের বার্থডে পালন করি, করি না? না করি? অনেকেই করি। হারাম জিনিসটা কত আরামে খাই, কেক কেটে বেলুন ফুটিয়ে আনন্দ উল্লাস করে হারামকে উদযাপন করি। এই জন্মদিন এবং মৃত্যুদিন পালন করা এটা ইসলামে হারাম। কোন মাওলানা, কোন উলামা ইকরাম, পীর সাহেব, আল্লামা যদি আমাকে দেখাতে পারেন আল্লাহ নবী জীবদ্দশায় তিনি কোনদিন তিনার জন্মদিন পালন করেছে, তাহলে আমিও পালন করব। আল্লাহ নবী ইন্তেকালের পরে সাহাবা আজমাইনগণ আল্লাহ রাসূলের মৃত্যু দিবস পালন করেছে। এটা যদি কোন হাদিস ইতিহাসে যদি পেয়ে থাকে আমাকে দেখাবেন, আমি পাই নাই, আমি ধন্য হব। তাহলে ইসলামের জন্মদিন পালন করাও হারাম, মৃত্যু দিবস পালন করাও হারাম। এটা পালন করা জায়েজ নাই। এরপরে মিলাদুন নবী পালন করেন, রাসূলের জন্মদিন। আমার ভাইয়েরা, যেই দিন রাসূল জন্ম নিয়েছেন সেই দিনই রাসূল ইন্তেকাল করেছেন। কথা ঠিক কিনা? জোরে কথা বলবেন, কথা ঠিক কিনা? 571 খ্রিস্টাব্দে মতান্তরে 70 খ্রিস্টাব্দে আরবি 12 রবিউল আউয়াল দিবাগত রাত সোমবারে আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করেছেন। ঠিক 63 বছর পরে আবার ওই 12 রবিউল আউয়াল সোমবার দিবাগত রাতে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আপনি যদি মিলাদুন নবী পালন করেন তাহলে ওফাতুন নবী কেন পালন করেন না? এটা আমার প্রশ্ন। কথা ঠিক না? আমার ভাইরা, আল্লাহ রাসূলের মিলাদ জন্ম বৃত্তান্ত শুনলেন অথবা মৃত্যু দিবস পালন করেন, আপনি মৃত্যু দিবস পালন করলেন, রাসূলের গোটা জীবনে কি অপরাধ হলো? এনার গোটা জীবনী জানা প্রত্যেকটা মুমিনের জন্য আবশ্যক।
অংশ। কারণ আল্লাহর ভালোবাসা পেতে হলে আনুগত্য করতে হবে কার? জোরে বলতে হবে কার আনুগত্য করা লাগবে? বলে যদি তোমরা পেতে চাও আল্লাহ তাআলার ভালোবাসা যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা আনুগত্য করনি। তুমি রাজি হয়েছে সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ বলেন, আপনি দুনিয়ার মুমিনদেরকে জানিয়ে দিন, মানুষদেরকে আপনি জানিয়ে দিন, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর মহব্বত যদি দুনিয়ার মানুষেরা পেতে চায়, তারা যেন আপনি রাসূলের আনুগত্য করে। আপনি রাসূলের আনুগত্য যারা করবে না, তারা আমি আল্লাহর ভালোবাসাও পাবে না। যারা আল্লাহর ভালোবাসা পাবে না, মহব্বত পাবে না, তাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে আমার বন্ধুগণ। তাহলে আল্লাহ রাসূলের গোটা জীবনী না জানলে আল্লাহ রাসূল কিভাবে ভাত খাইলেন, আল্লাহ রাসূল কিভাবে রাস্তায় চললেন, রাতে তিনি কিভাবে ঘুমালেন, স্ত্রীদের সাথে কিভাবে সংসার করলেন, বাবা এবং মায়ের সাথে কেমন আচরণ করলেন, তিনার অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল, সামাজিক ব্যবস্থা তিনার কেমন ছিল, রাজনীতি তিনার কেমন ছিল, পররাষ্ট্রনীতি ব্যবস্থা রাসূলের কেমন ছিল, শাসন ব্যবস্থা রাসূলের কেমন ছিল, সব কিছু না যদি জানতে পারেন, তাহলে আপনি শুধু নামাজের বিষয় আল্লাহ রাসূলের জানলেন, আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়েছেন আপনি এটা জানলেন, নামাজ আদায় করলেন, কিন্তু রাস্তায় তিনি কিভাবে চলেছেন এটা আপনি জানলেন না। রাসূলের উল্টো ভাবে আপনি রাস্তায় চললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি হৃদয়ে নাফরমানি করলেন, রাসূলের সুন্নাতের বিরোধিতা করে নিজের ইচ্ছা মতো আপনি চললেন। কোন জায়গায় আপনি মানলেন, কোন জায়গায় মানলেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী আমাদের জানতে হবে। এখন থেকে পড়ালেখা শুরু করে দেবো ইনশাআল্লাহ। কি কর লেখাপড়া জানি না, কি করবো? এই জন্য মসজিদের ক্ষতিপূরণের দায়িত্ব হলো ক্রমান্বয়ে রাসূলের জীবনী মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা দিয়ে শোনানো। যেখানে আলোচনা সুযোগ হবে রাসূলুল্লাহ জীবনে বিভিন্ন দিক আলোচনা করা লাগবে। দুঃখজনক হলেও সত্য, আমরা আলেমেরা বড় স্বার্থপর। যে কথা বললে মদখোর, ঘুষখোর, পাটপা সবাই আমার সালাম দিতে বড় হুজুর বলবে, সেই কথা বলে তাদের বেজাবন্দি নেতে আমি খুব রাজি আছি। আর ইসলামের যে কথা বললে সমাজের এই পাটপাড়া, মদখোর, ঘুষখোর, সুয়ারোয়েরা আমার প্রতি অসন্তুষ্ট হলে আমার বিরোধিতা করবে, এমন কথা বলতে আমি রাজি নই। কথা ঠিক কিনা? আমরা হুজুররা এমন স্বার্থপর। আমার ভাই বন্ধুরা আসুন, আর অল্পক্ষণ সময় আমি আলোচনা করব। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে অনেক আলোচনায় শুনেছেন। কিভাবে জন্ম হলো, মা হালিমার গৃহে তিনি কিভাবে গেলেন, দুধ ভাইয়ের সাথে কি আচরণ করলেন, সিনা কিভাবে ত্যাগ হলো, আল্লাহ রাসূলের সিরিয়া গমন বিষয়ে রাস্তায় বুহাইরা পাত্রী কি আচরণ করলো, এরপরে তিনি হিলফুল ফুজুল কিভাবে তৈরি করলেন, তারপরে ফিজারের যুদ্ধ, ফুজ্জারের যুদ্ধ, এইগুলি তিনি কিভাবে করলেন, এইসব আলোচনা আমরা অনেকটাই শুনে থাকি। কথা ঠিক কিনা? তিনি কিভাবে হিজরত করলেন। আমার বন্ধুগণ আসুন, যেহেতু সময় আমার কম, আল্লাহ রাসূলকে হিজরত করতে হয়েছে। তিনি এই দুনিয়ার জিন্দেগানির সময় পেয়েছিলেন কত বছর? একটু জোরে কোন বছরে কাটবে? 63 বছর। কত বছর? কথা বলে ভাই, কত বছর? 63 বছর
তিনি হায়াত পেলেন। নবুয়ত পাইলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। আপনারা এখানে অনেক শিক্ষিত ভাই ও বন্ধুগণ ওলামা ইকরামগণ আছেন। আপনারা বলুন তো 40 বছর পর্যন্ত মক্কার একটা মানুষ আল্লাহ রাসূলকে খারাপ বলেছে, চরিত্র খারাপ, অভ্যাস খারাপ, ভালো নয়, ধর্মদ্রোহী, বাপ দাদাকে দেখতে পারে না, এইরকম কোন দোষ মক্কার কোন নেতা, সাধারণ কোন মানুষ আল্লাহ নবীকে দিয়েছে 40 বছর? এইরকম কোন ইতিহাস আপনারা পেয়েছেন? পান নাই। 40 বছর বয়সে তিনি নবুয়ত পাইলেন। মক্কাতে দাওয়াত দিলেন কত বছর? 13 বছর। কত বছর? 13 বছর মক্কাতে আল্লাহ নবী দাওয়াত দিলেন। কিসের দাওয়াত আল্লাহ নবী দিলেন? আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পরে সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে জনগণকে আহ্বান করলেন, ইয়া সাবা বলে চিৎকার করলেন ভোরবেলায়। কুরাইশ বংশের যত লোক ছিল, যত গোত্র প্রতিনিধি ছিল, সব পুরুষেরা সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়িয়ে বললেন, হে মুহাম্মদ, কোন বিপদ হয়েছে? তুমি সকাল বেলায় যাবে ইয়া সাবা বলছ, কোন বিপদের সংকেত তুমি পেয়েছ কিনা? সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ, আপনারা এই মক্কার মানুষেরা আমাকে আল আমিন বলেন, আমাকে সাদিক বলেন। আমি যদি আপনাদেরকে বলি যে পাহাড়ের চূড়ায় আমি দাঁড়িয়ে আছি, পাহাড়ের পাদদেশে, পাহাড়ের পিছনে একদল সেনাবাহিনী আছে, আমি তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করতে চাই। আপনারা সতর্ক না হলে আপনারা ধ্বংস হয়ে যাবেন। আপনারা কি এটা বিশ্বাস করবেন? সকলে সমস্যা বলল হ্যাঁ, কারণ 40 বছরে তোমাকে কোনদিন মিথ্যা বলতে দেখি নাই, কোনদিন ধোঁকাবাজি করো নাই, প্রতারণা তুমি করো নাই। অতএব তুমি যদি বলো আমাদের ধ্বংস করার জন্য একদল সেনাবাহিনী পিছনে প্রস্তুত আছে, তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করব। সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা যদি তোমরা পড়ো, এটা যদি মেনে নাও, তাহলে তোমরা সবাই আমার সাথে জান্নাতে যাবে। এই কালেমা যদি তোমরা পড়ো, এই বাক্যের স্বীকৃতি যদি তোমরা দাও, এটা যদি তোমরা তোমাদের জীবনে মেনে নাও, আমি মুহাম্মদ বলছি, গোটা আরবের মানুষেরা তোমাদের পায়ে এসে পড়বে, গোটা আরবের নেতৃত্ব তোমাদের হাতে আসবে। জবাবে কি বলেছিল? জবাবে কি বলেছিল? মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও হে মুহাম্মদ। এই জন্য কি তুমি আমাদেরকে দেখেছো? কি অপরাধ হলো সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি তো শুধু এত সুন্দর একটা কথাই বললেন, যে বাক্যটার জিকির আমরা মসজিদে সকাল বিকালে করি, বক্তা সাহেব এই বাক্যটা বলা শুরু করলে আমরা অন্তর থেকে এটা পড়ি, কথা ঠিক কিনা? তাহলে আমাদের কাছে এত ভালো লাগে। আবু জেহেল, আবুল হাব, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তাদের কাছে বাক্য ভালো লাগলো না। কারণ কি? কারণ তো একটাই, আমি আপনি কালেমা না বুঝেই পড়ি, আর ওরা শুনেই বুঝেছিল এই কালেমা পড়লে আমি আবু লাহাবের নেতৃত্ব আর থাকবে না। এই কালেমা পড়লে আমি জীবনের সমাজ চলবে না, আইন মানতে হবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইন জমিনে যেভাবে বাস্তবায়ন করবে, আমাকেও সেইভাবে করা লাগবে। আমার নিজের কোনো এখতিয়ার থাকবে না।
এখতিয়ার চলে যাবে আল্লাহর কাছে। চলে বলেন সুবহানাল্লাহ। আমরা এটা মনে করি এই কালেমা পড়লেই জান্নাত পাওয়া যাবে, আল্লাহর আইনের বিরোধিতা করলেও জান্নাত পাওয়া যাবে। চলে বলেন নাউযুবিল্লাহ। এই কালেমার অর্থ হলো লা ইলাহা কোন আইনদাতা নাই, হুকুমদাতা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে শুধুমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছেন তিনি, বিধান চলবে শুধু তার। আমর মানে হলো আইন বিধান। আল্লাহ ছাড়া, স্রষ্টা ছাড়া মানুষের তৈরি করা আইন মানা হলো আল্লাহর সাথে শিরক করা। এই কথা বোঝার কারণে আবু জেহেল আবু লাহাব কালেমাটা পড়ার সাথে সাথে বিরোধিতা করলো। প্রিয় বন্ধুগণ, আমরা মুসলমান, গায়ে জুব্বা থাকে, মাথায় টুপি থাকে, কালেমার তাসবিহ হাতে থাকে, কিন্তু দিন কায়েমের কথা বললে কপাল ভেঙে যায় আর আগে মাথার চুল দাঁড়াইয়া যায়। কথা ঠিক কিনা? এবার আসেন ছোট্ট একটা উদাহরণ, আমি কথা সংক্ষেপ করে নিয়ে আসছি। ছোট্ট একটা উদাহরণ, কেউ যদি ওযু করার নিয়ম না জানে এবং ওযু ভঙ্গের কারণ না জানে, সে ওযু করলো, নিয়মটা জানলো ওযু করা, যে চারটা ফরজ, একটা মুখমণ্ডল ধোয়া, দুই হাতের কুড়ুল সহ ধোয়া, মাথা মাসা করা, টাকনু সহ পা ধোয়া, এই চারটা তিনটা অঙ্গ ধোয়া, একটা অঙ্গ মাসা করা, ওযুর অন্য কোনো সুন্নতটা মানলেও ওযু হয়ে যাবে এবং তার দ্বারা ইবাদত করা সম্ভব হবে। কিন্তু ওযু ভঙ্গের যে 9টা কারণ, এই 9টা কারণ সে জানে না। সকালবেলায় সে মুখমণ্ডল ধুয়েছে, দুই হাতের কুড়ি সহ ধুয়েছে, মাথা মাসা করেছে, দুই পায়ের টাকনু সহ ধুইছে, ওই যে সকালে ধুইছে, এটাতে এশার নামাজ পড়েছে, সারাদিন কত বাতাস যাতায়াত করছে, এইদিকে তার কোনো খেয়াল নাই। আপনারা বলুন তো, ওই লোকটার কি সালাত হবে? আরো জোরে বলুন, হবে? এবং বলুন, ঈমান আসে না, ঈমান থাকে না। এই মাসআলা না জানার কারণে আমরা ইসলামের বিরোধিতা করি। সূরা মাইদার 65 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অতঃপর কসম আপনার রবের, কসম আল্লাহ, লা ইউমিনুনা, ওরা ঈমানদার হতেই পারবে না, ওরা বিশ্বাসী হতে পারবে না, হাত্তা ততক্ষণ পর্যন্ত ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত না তাদের পারিবারিক ঝগড়া বিবাদ, তাদের সামাজিক ঝগড়া বিবাদ, তাদের রাষ্ট্রীয় ঝগড়া বিবাদ, সব কিছুর বিষয়ে আমি আল্লাহর আইন এবং আপনাকে বিচারক হিসাবে না মানলে, আপনি আমার আইন দিয়ে যে বিচার করে দিলেন, এটা ষড়যন্ত্রকরণে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত ওরা ঈমানদার হতে পারবে না। নামাজ পড়েন, আল্লাহর মানেন, আল্লাহর আইন আপনি মানেন না, বলুন তো আপনার ঈমান থাকলো না নষ্ট হয়ে গেল? আমার রাসূল বলেছেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তিবা'আন লিমা জিতু বিহি, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমি রাসূল যে বিধান নিয়ে এসেছি এইটাকে গ্রহণ করবে, আর তোমাদের নিজের ইচ্ছা, নিজের স্বাধীনতাকে তোমরা বর্জন যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আমরা জানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
তাদের বিরোধিতা করি, এই বিরোধিতা করে কি আমি আবু জেহেলের দলে যাই না? এই বিরোধিতা করার কারণে কি আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের দলে যাই না? এই বিরোধিতার কারণে কি আমি মক্কার কাফের মুশরিকদের কাতারে পড়ি না? আপনার বিবেক কি বলে? বলেন না। বিবেক কি বলে? কথা কন না কেন? আপনি ঠিক কাজ করতে না পারে, কিন্তু এটার বিরোধিতা করলে আপনি ইমানদার থাকবেন না। প্রিয় বন্ধুগণ, আসে আল্লাহ রাসূল যখন এই দাওয়াত দিলেন, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ নিঃশ্বাস বন্ধ করে হত্যা করার চেষ্টা করে। রাস্তায় গাড়িওয়ালা যারা ঈমান আনে তাদের উপর অত্যাচার, জুলুম নির্যাতনের শেষ নাই। এত জুলুম করেও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে আল্লাহ রাসূলের মহব্বত থেকে নিষ্পার করানো যায় না, এরপর তারা সন্ধি করে, তারা রেজুলেশন করে আল্লাহ রাসূলকে সিরিয়া আবু তালিবের মধ্যে বন্দী রাখলো। 3.5 বছর আমরা জেলখানায় গিয়েছি, সেইখানে সরকারের দেওয়া খানা খাই, নিজে টাকা দিয়ে খাবার কিনতে পাওয়া যায়। জেলখানায় কোনো কষ্ট নাই, শুধু আত্মীয় স্বজনের সাথে খোলামেলা কথা বলা যায় না, ঘোরা যায় না। আমার বন্ধুগণ, রাসূলের জেলখানায় এত কষ্ট ছিল, সিরিয়া থেকে বণিক দল, ব্যবসায়ী দল খাবার বিক্রি করার জন্য আসতো। আবু লাহাব ওই বণিক দল, ব্যবসায়ী দলকে বলতো, এই গিরিগুহায় তুমি এটা বিক্রি করতে পারবা না, যে দামে বিক্রি করবা এটা আমরাই দিব, তুমি আমাদের কাছে বিক্রি করে চলে যাও। এত হিংসা তারা করেছিল। আল্লাহর নবীর জীবনে সাহাবাগণ যে কয়েকজন ছিল, সিরিয়া আবু তালেবের মধ্যে বন্দিশালায় গাছের ছাল খেয়েছে, কত খেয়েছে, রোজ তো একটাই আল্লাহকে ইলাহ বলে মেনে নিয়েছে, কথা ঠিক কিনা? তারপরেও যখন আল্লাহ রাসূলের মিশন এবং ভিশনকে বন্ধ করা যখন সম্ভব হলো না, দারুন নাদওয়া গৃহের মধ্যে মন্ত্রণালয়ের গোপন বৈঠক হলো। মুহাম্মদকে এইভাবে রাখা যায় না। সর্বশেষ সিদ্ধান্ত হলো, এই আমাদের কুরাইশ বংশে যতগুলি গোত্র আছে, সব গোত্র থেকে 100 জন যুবক বাছাই করা হবে। সবার হাতে লাঙ্গার তরবারি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করা হবে। সকাল বেলায় যখন কুদ্দুসে যখন মুহাম্মদ বিছানা থেকে উঠে কাবা ঘরে যখন যাওয়া শুরু করবে, রাস্তায় তাকে হত্যা করা হবে। আলহামদুলিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এই সংবাদ পৌঁছাইলেন। আল্লাহ নবীকে বললেন, হে মুহাম্মদ, আপনি আজ রাতে আপনার বিছানায় আপনি শুবেন না, আপনার পরিবর্তে কাউকে আপনি শুইয়ে দিবেন। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামের সংবাদ পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুইয়ে দিলেন। মক্কার মুশরিকদের
যত আমানতের মাল ছিল সব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইয়া দিলেন। নিজের বাড়ি থেকে রাতের বেলায় বের হচ্ছেন, এমন সময় দেখলেন বাড়ির চারিপাশে মানুষের আনাগোনা শোনা যায়। তিনি বুঝতে পারলেন যে আমার বাড়ি ঘেরাও করা হয়েছে। বাড়ির মূল ফটকে আবু জেহেল সহ বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী তাদেরকে দেখে চিনে ফেললেন। আল্লাহর নবী এমন অবস্থায় কি কর্তব্য বিমূঢ় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে সূরা ইয়াসিনের শুরু থেকে দিয়ে সাত্তাও মিন খালকিহিম সাত্তাও ফাওয়াসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই পর্যন্ত তেলাওয়াত করে জমিন থেকে ধুলি বালু পাথরের কণা উঠাইয়া এইটাতে ফুক দিয়া তাদের উপরে নিক্ষেপ করতে বললেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি ওই দিন যে ধুলার বালি নিক্ষেপ করেছিলেন, লা রামাইতা, এটা তুমি নিক্ষেপ করো নাই, বরঞ্চ আমি আল্লাহ নিক্ষেপ করেছি। এই ধুলাবালি যখন আল্লাহ নবী ফুক দিয়া তাদের উপরে নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা এই ধুলাগুলি সমস্ত যুবক যারা লাঙ্গা তরবারি হাতে নিয়ে রাসূলের বাড়ি ঘেরাও করেছিল তাদের চোখের মধ্যে আল্লাহ প্রবেশ করাইয়া দিলেন। মূল গেটে যে কয়েকজন দাঁড়িয়েছিল এদের মাথার ওই ধুলাগুলি আল্লাহ রাসূল দিয়া তাদের শপথ দিয়া বের হয়ে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মজা বড় ঘটনা। আর বন্ধুগণ, আল্লাহ রাসূল যখন এই মক্কা ছেড়ে বের হয়ে চলে যাচ্ছে, জীবনে আর আসতে পারবেন কিনা এটার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহর ঘরকে তো মহব্বত করতে ভালোবাসতেন। নিজের থাকার ঘর, আত্মীয় স্বজন, বন্ধু, যা ছিল প্রতিবেশী সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে। বিশেষ করে আল্লাহর ঘরকে ছেড়ে চলে যেতে হচ্ছে। আল্লাহ রাসূলের চোখ দিয়া পানি বেরোচ্ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আল্লাহ তাআলা তিনার রাসূলকে এই কান্না দেখে তিনার রাসূলের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে বললেন, আমার বন্ধুকে বলুন আমার রাসূল যেন কান্নাকাটি না করে বরঞ্চ তিনাকে কোরআনের এই আয়াত এই দোয়া পাঠ করতে বলুন। আপনারা যা সেজেতো সুন্নাতুন কদা রাসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া কুল রাব্বি। আল্লাহ শিখাইলেন হে আমার রাসূলকে, জিবরাইল তুমি যাও আমার রাসূলকে বলতে বলো, ওয়া কুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে বললেন, এই আয়াত আমার দোস্তকে শোনাও। অর্থ হলো কুল হে রাসূল আপনি বলুন, রাব্বি আমার রব আদখিলনি মুদখালা সিদক, আপনি আমাকে যে জায়গায় নিয়ে যাবেন এই জায়গায় আপনি আমাকে নিরাপদে পৌঁছান। ওয়া আখরিজনি মুখরাজা সিদক, সেই জায়গা থেকে আপনি আমাকে বের করে নিয়ে আসেন এই জায়গা থেকে আপনি আমাকে নিরাপত্তার সাথে বের করেন। ওয়াজআলনি, আপনি আমাকে দান করুন মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে সুলতানা। সুবহানাল্লাহ। সুলতান মানে বাদশা, সুলতান মানে হলো বাদশাহী, সালতানিয়াত, রাজত্ব। বলেন সুবহানাল্লাহ। মিন লাদুনকা সুলতানান নাসীরা, এমন রাজত্ব আল্লাহ আপনি আমাকে দান করুন যে আসলে আপনার সাহায্য রহমত এবং
সুবহানাল্লাহ। হিজরতের এই ঘটনা বলার সময় বক্তাও কাঁদে, শ্রোতাও কাঁদে। আল্লাহর নবীকে যে আল্লাহ রাজত্ব দিতে চাইলেন, রাজত্ব চাইতে বললেন, যে বক্তা বলে না, শ্রোতাও বুঝে না, কথা ঠিক কিনা? এবার আসেন একবারে শেষ করে, আল্লাহ নবীকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন, এইটা আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলে জানা দরকার আছে না নাই? বিরক্ত হচ্ছে, শেষ করে দেব আর কয়েক মিনিট। আমার বন্ধুরা, আল্লাহ পিতার রাসূলকে কি কারণে পাঠিয়েছেন আল্লাহ তার কোরআনের মধ্যে বলেছেন না নাই? এ কথা বলেন না? আল্লাহ তার কোরআনের মধ্যে বলছেন না নাই? না বলে নাই? বলছে। আমরা যে আয়াতটা সদা সর্বদাই শুনি, আমাদের উলামায়ে কেরাম শোনা, সেটা হলো বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে পৃথিবীতে পাঠাই নাই, ওয়া মা আরসালনাকা, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, প্রেরণ করি নাই, আপনাকে রিসালাত দেই নাই, আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। এই রহমত মানে কি? রহমত মানে দয়া, কথা ঠিক কিনা? আমরা এইটা বুঝি। তো রহমতের আসল অর্থ হলো কষ্ট দূর করে শান্তি আনয়ন করা। দ্যাটস মিট। কারণ যে এখনই পেটের বেদনা শুরু হয়, গ্যাস শুরু হয়, ছটফটানি শুরু হয়ে যাবে, বসে থাকতে পারবেন না, বিছানায় ঘুমাতে পারবেন না, আপনাকে ঘুমের ইনজেকশন দেওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমাতে পারবেন না, অস্থির শরীরে ঘাম বেরোবে। এরপরে যখন আপনি ঔষধ খাওয়ার পরে আপনার এই গ্যাস ঠিক কমে যাবে, যখন আপনি আরাম পাবেন, তখন নিশ্চয়ই একজন মুমিন হিসাবে, মুসলমান হিসাবে বলবেন আল্লাহ রহম করেছে। তাই কথা ঠিক কিনা? আল্লাহ নবী পৃথিবীতে এসেছেন, অন্ধকার এই পৃথিবী, বর্বর সমাজ, সন্ত্রাসীদের যে দৌরাত্ম, সমাজের মানুষ শান্তিতে ব্যবসা করতে পারে না, মায়েদের কোনো মর্যাদা নাই, মানুষের সম্মান নিয়ে মানুষ চলতে পারে না, চিন্তায় রাজধানী সদা সর্বদাই চলছে, সমাজে কোনো শান্তি নাই। আল্লাহর নবীকে আল্লাহর বিধান দিয়া এই সমাজ থেকে অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বলছেন রাহমাতাল লিল আলামিন। রাহমত মানে কেউ কিছু করলে, অন্যায় করলেও তার দিকে হাত তুলে দেওয়া। আমরা এটা মনে করি আল্লাহ মাফ করুন, সবাই বলে আমিন। আল্লাহ রাসূলের মূল দায়িত্ব দিয়ে আল্লাহ যেটা পাঠিয়েছেন, সূরা ফাতিহার ২৮ নম্বর আয়াত, সূরা তাওবার ৩৩ নম্বর আয়াত, আর সূরা সফের ৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন হুয়া, তিনি সেই সত্তা আল্লাহ যিনি আরসালা প্রেরণ করেছেন রাসূলাহু, তিনি রাসূলকে বিল হুদা, হিদায়াত প্রেরণ করেছেন। হিদায়াত বিল হুদা, হুদায়াল কোরআন, হুদায়াল ইসলাম। ভাই আপনারা বিরক্ত হচ্ছেন না? এত বছর ধরে আপনাদের 10 মাইল আগমন, এই 10 মাইলের মানুষ আমাকে অনেক ভালোবাসে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু 10 মাইলের কয়েকজন মানুষের কারণে কোন মাহফিলে আমার আলোচনা করার সুযোগ ছিল না। কথা দেখে না, ইহার নাম ক্ষমতা। ইহার নাম কি? জোরে বলেন, ইহার নাম কি? এই ক্ষমতা যদি মুমিনদের হাতে থাকে, এই ক্ষমতা যদি আল্লাহ ভীরুদের হাতে থাকে, তাহলে শয়তান আর শয়তানি করার চান্স পায় না। কথা ঠিক কিনা?
এই অবস্থায় চলতে থাকে। কথা ঠিক? আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইলেন কি দিয়া? বিল হুদা। কি দিয়া? জোরে বলেন কি দিয়া? বিল হুদা। হুদা মানে হলো কোরআন, হুদা মানে হলো ইসলাম, হুদা মানে হলো জান্নাতে যাওয়ার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া দীনিল হক, সত্য জীবন ব্যবস্থা। দিন মানে এখানে জীবন ব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমে আপনার চুলায় আগুন জ্বলবে, যে ব্যবস্থার মাধ্যমে স্কুলের চাকরি চলবে, যে ব্যবস্থার মাধ্যমে রাস্তায় গাড়িঘোড়া চলবে, যে ব্যবস্থার মাধ্যমে আদালত চলবে, যে ব্যবস্থার মাধ্যমে ব্যাংক বিমা এনজিও চলবে, সেই ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র চলবে, এই ব্যবস্থা হলো দিন। দিনের নাম হলো ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর পছন্দনীয় মনোনীত আল্লাহর প্রেরিত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এই জীবন ব্যবস্থা মানুষের জন্য প্রয়োজন। মানুষ নিজে আইন তৈরি করে সমাজ রাষ্ট্র মানুষকে শান্তি দিতে পারে না। এই জন্য পারে না যে মানুষ ভবিষ্যৎ জানে না, অতীত ভুলে যায়, অতীত থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। এই জন্য 2022 সালে একটা আইন, 24 সালে ওইটা আইনকে আবার পরিবর্তন করা লাগে। কথা ঠিক না? 2010 সালে একটা আইন, 15 সালে গিয়ে ওই আইন অচল হয়ে যায়। মানুষের আইনকে পরিবর্তন করা লাগে। কেন করা লাগে? কারণ মানুষের ভবিষ্যতের কোনো জ্ঞান নাই। কিন্তু যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, তিনি যেমন অতীত জানেন, তিনি যেমন ভবিষ্যৎ জানেন। তিনি তিনি যেমন প্রকাশ্য সবকিছু জানেন, অপ্রকাশ্য সবকিছু জানেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার এই রাসূলকে এই হিদায়াত এবং সত্য জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থার মাধ্যমে মানুষ চললে দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জাহান্নামের আযাব থেকে মুক্ত হয়ে, গুনাহ খাতা মুক্ত হয়ে জান্নাতে যেতে পারবে, এই ব্যবস্থার নামই হইল দ্বীন হক। মানুষের জন্য এইটা প্রয়োজনীয় জীবন ব্যবস্থা। আমার বন্ধুগণ, আপনারা বলতে পারেন এখনকার ইসলাম চলবে, যে বলবে এখন ইসলাম চলবে না, তার নামাজ রোজার কোনো কাজে আসবে না। যে বলবে ইসলামী জীবন ব্যবস্থা দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব নয়, তার কালেমা পড়ার, নামাজ পড়ার কোনো দরকার নাই। আল্লাহ পাঠাইলেন ইসলাম মানুষের চলার বিধান দিয়া। কিয়ামত পর্যন্ত এই আইন দিয়ে যদি মানুষ সমাজ রাষ্ট্র চালায়, সমাজ রাষ্ট্রে কোন ধরনের অন্যায় থাকবে না। যেভাবে ছিল না রাষ্ট্রের তৈরি করা রাষ্ট্র, খোলাফায়ে রাশিদিনের 33 বছর সেই রাষ্ট্রে কোনো ভিক্ষুক ছিল না, যাকাতের মাল নেওয়ার মতন কোনো মানুষ ছিল না, যাকাতের টাকা মাথায় নেয়া 6 মাস ঘুরে বেড়াত, যাকাত দিলে লোক পাওয়া যাইত না। এখন আফসোস লাগে, রাস্তা দাঁড়াইয়া মসজিদ বানাবার জন্য, মাদ্রাসা করাবার জন্য মুসলমানদেরকে, তালবে এলেমদেরকে হাত পেতে ভিক্ষা করা লাগে। কথা ঠিক কিনা? বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্রে পরিণত হয়, সমস্ত মাদ্রাসাগুলি সরকারি হবে ইনশাআল্লাহ। ইসলাম কোন রাস্তায় নেমে ভিক্ষা করবে? ইসলাম হলো আল্লাহর জীবন ব্যবস্থা। যারা মুসলিম, তারা হলো বিশ্বের শ্রেষ্ঠ জাতি। করে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা আমার নয়, আল্লাহ নিজেই বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে, শ্রেষ্ঠ হিসেবে মানুষের জন্য বের করেছি। আমার ভাই বন্ধুগণ, এই ইসলাম দিয়ে আল্লাহ নবীকে পাঠালেন কেন? জাহির করার জন্য, বিজয় করার জন্য। ও আমার তালের ভাইরা, কান খুলে শুনে রাখো। আমার অভিভাবকেরা বাচ্চা এখন মাদ্রাসায় পাঠায়, নিয়ত করে করার করে যেন আমার জানাজা করতে পারে। এত ছোট্ট নিয়ম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাবে, সব চাইতে বড়টা চাবে। কোনটা চাবে? জোরে বলুন, কোনটা চাবে? আর আমরা বাচ্চা মাদ্রাসা পাঠাই, নিয়ত করি মরার পরে যেন জানাজা করতে পারে। আফসোস, মুসলমানদের ধ্যান ধারণা মন এত ছোট হয়ে গেছে। তুমি শুধু মারার ধরে না, মায়ের ধরে না পারবে না। তুমি শুধু মসজিদের খতিব নও, তুমি শুধু
তুমি হবে আমানতদার, তুমি হবে বিশ্বস্ত। রাষ্ট্রের সম্পদ তোমার কাছে নিরাপদ, কারণ তুমি আল্লাহকে ভয় করো। কিয়ামতের ময়দানে জনগণের আমানত যাররা যাররা হিসাব দেওয়া লাগবে। মহান আল্লাহ তাবারaka ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, মা কানা লিন নাবিয়্যিন আন ইয়াকুল্লা, কোন নবী বাবার জন্য নেতার জন্য এটা বৈধ নয় যে সে আমানতের খেয়ানত করে। সেই ব্যক্তি আমানতের খেয়ানত করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে খেয়ানতকারী মাল সহ আল্লাহ আদালতে হাজির হবে। কয় বস্তা গম খেয়েছো? তুমি হয়তো মনে করেছো এটা চুরি করে বিক্রি করেছি, শেষ হয়ে গেছে। এই গমের আসল মালিক কে? এই চাউলের আসল মালিক কে? জোরে বলুন, মালিক কে? তুমি হয়তো বিক্রি করেছো, চুরি করেছো, ভেবো না আল্লাহ এই মাল আর ফেরত আনতে পারবে না। তোমার ঘরে চাউলের এই বস্তা কিনে দিয়া কোটি কোটি হাজার কোটি মানুষের সামনে আল্লাহর আদালতে জনপ্রতিনিধি হিসাবে তোমাকে হাজির করা হবে। আর ভাইরা, নেতার অনুগত করা ফরজ, কারণ নেতা সহকারে আল্লাহর আদালতে হাজির হওয়া লাগবে। সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াতের মধ্যে বলছে, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমানিহিম, যখন আমার হিসাবের দিন শুরু হয়ে যাবে, যখন মানুষের কাছ থেকে আমি হিসাব নেব, সেই দিন মানুষের হাতে আমলনামা দেওয়া হবে। না তো আমি সেই দিন ডাকবো কুল্লু নাসের বছর, প্রত্যেকটা মানুষকে আমি আমার এজলাসে আমার আদালতে আমি ডাকবো বিইমানিহিম, তার নেতা সহকারে। তুমি মনে করেছো মসজিদের খতিব সাহেবের নামাজে নামবো, বাইরে নামবো, বাইরে নামবো একটা বিনা ওয়ালা নেতা, সিগারেট খাওয়া মশওয়ালা। তুমি মসজিদে 5 বারে 2 ঘন্টাও ইমামের আনুগত্য করো না, আর তুমি তোমার এই নেতার আনুগত্য করো 22 ঘন্টার, কথা ঠিক না? এই নেতা সহকারে তুমি আল্লাহর আদালতে হাজির হবে। নেতা যদি গুনাহগার হয়, আল্লাহর নাফরমান হয়, নেতার আগে কর্মীকে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। কোরআন খুলে পড়ুন এবং বুঝার চেষ্টা করুন। আমি বলছিলাম আমার তালিবান ভাইরা, নিয়ত থাকতে হবে আমার এই এলেম শুধু আমার জন্য নয়, শুধু বাবা ভাইয়ের জানাজার জন্য নয়, আমার এই এলেম দিয়ে আমি সমাজের কল্যাণ করব, রাষ্ট্রের একজন উপযুক্ত আমি নাগরিক হিসেবে তৈরি হব। আমার কাছ থেকে রাষ্ট্রের শুধু মানুষ নয়, সমস্ত প্রাণীরাই উপকার পাবে, কথা দেখে না? এই নিয়ম আমাদেরকে আস্থা করে নিক্ষেপ করেছে, এখন আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের পা ধরে বেঁচে থাকতে হচ্ছে, কথা ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠাইলেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত মতবাদের উপরে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বিজয় করার দায়িত্ব দিয়েছেন। বলে সুবহানাল্লাহ, ওয়া কাফা বিল্লাহি শাহিদা। এই যে দুনিয়ার কোন ইমাম, কোন বুজুর্গ, কোন রাজনৈতিক নেতা, কোন মন্ত্রী, কোন প্রেসিডেন্ট, কোন উপদেষ্টা, মানুষ চাই না মানুষ, কথা যথেষ্ট। বিল্লাহি শাহিদা, আমি আল্লাহর উপরে সাক্ষী দিচ্ছি। আমার ভাইরা, রাসূলের আগমনের উদ্দেশ্য কি হয়? ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বিজয় করা। আপনি তার উম্মত হয়ে এই ইসলাম নিয়ে রাস্তায় দাঁড়ান, ভিক্ষা করার জন্য লজ্জা লাগে না? আপনার বাড়ি বিল্ডিং হয়, মসজিদের ছাদ দিয়া পানি পড়ে, আপনি আল্লাহর কত ভালোবাসেন, এটা আপনার বিবেক কিছু বলে না? আপনি ভিক্ষা করার জন্য যান, ইসলাম মুসলিম ভিক্ষুকের জাতি নয়, কথা ঠিক কিনা? মুসলিম আধা জাহান শাসন করেছে। আজকে মুসলমান রাসূলের আগমনের উদ্দেশ্য ভুলে গেছে। কোরআন শুধু তেলাওয়াত করে তাকে রাখে, এটা বাস্তব জীবনে মানে না, মানে তো করেই না। কোরআন শরীফটা থাকে তোলা, গল্পের বইটা থাকে খোলা, ধর্মের কথাতে লাগে না মন, সিনেমা টিভিতে বাধা জীবন, চুল পেটে গেল তবু হলো না রে
বাস্তবায়নের বিরোধিতা করে। হাজী সাহেব কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিদ্যমান জীবন আপনাকে জানতে হবে। এই কারণে তায়েফের ময়দানে রক্ত দিতে হলো, কেন উহুদের ময়দানে জান্নাত ওয়ারা শহীদ হলো, কেন মক্কা মক্কা মদিনা আশেপাশের কুরাইশ খ্রিস্টান ইহুদিরা ঐক্যবদ্ধ হয়ে জোট করে মহাজোট করে মদিনা নামক রাষ্ট্রকে এই আল্লাহর পৃথিবী থেকে মুছে দেওয়া এবং এই মুসলমানদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করলো। এই ইতিহাস যতক্ষণ পর্যন্ত জানবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের আগমনের উদ্দেশ্য আমাদের হাসিল হবে না। কথা ঠিক কিনা? আপনি যেমন জিকির করবেন, আপনি যেমন তাসবিহ তাহলিল পড়বেন, আপনি যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনি যেমন সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত অধ্যয়ন করবেন, আপনি যেমন মাথায় টুপি রাখবেন, মুখে যেমন আপনি দাড়ি রাখবেন, গায়ে যেমন আপনি আলকাল্লা বা পাঞ্জাবি পরবেন, এই সবগুলি যেভাবে আপনি করবেন, দিন গায়ের আন্দোলন তার চাইতে জোরদার করে করা লাগবে। সূরা তাওবা 34 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যাদের কাছে তাদের পিতা, তাদের ভাই, তাদের স্ত্রী, তাদের আত্মীয়স্বজন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের চাকরি, তাদের জায়গা জমি, তাদের গৃহপালিত পশু আল্লাহ তার রাসূল জিহাদ ফি সাবিলিল্লাহ চাইতে বেশি পছন্দনীয়। তারা আমি আল্লাহর হুকুমের জন্য অপেক্ষা করুক, আর আমি আল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমি আল্লাহ এই ফাসিক লোকগুলোকে জান্নাতের রাস্তা দেখাই না। তার মানে হলো বাবাকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে, সন্তানের লালন পালন করা লাগবে, আত্মীয়তার সম্পর্ক আমাকে বজায় রাখা লাগবে, চাকরি ব্যবসা আমাকে করা লাগবে। তবে আল্লাহর বিধান, রাসূলের আদর্শ, আল্লাহ জমিনের দিন কায়েমের চাইতে ওইগুলাকে অগ্রাধিকার বেশি দেওয়া যাবে না। যদি দেন তাহলে আপনি ফাসিক মুসলিম, আল্লাহ ফাসিকদেরকে জান্নাতের সঠিক রাস্তা দেখান না। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা। সর্বশেষ কথা হলো, আমি যে আলোচনাগুলি করলাম, এগুলি কি কোরআন এবং হাদিস থেকে কোট করে করছি না নিজের ইচ্ছা মতো বলছি? জোরে বলেন। কোরআন হাদিস থেকে বলছি। আপনারা বিশ্বাস করেন কোরআন হাদিস থেকে বলেছি, তারা হাত তুলে আল্লাহকে দেখান। কোরআন এবং হাদিস থেকে বলেছি, হাত নামান। এবার আসেন শেষ ছড়া দিয়ে দিন। শুনলেন, কালকে থেকে আর মানবেন না। আর সমালোচনায় মুখর 10 মাইল বাজার তার দোকানে টকটা রাজনীতি করে এই হুজুরটা ভালো হলে হয়, 10 মাইলের খারাপ সুরা দিবা কামাও না হয়। আলোচনা করলেন, আল্লাহ আপনারা সাক্ষী দিলেন, আমি আল্লাহর কালাম থেকে বললাম। এখন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যাবেন না নাই? এই কথা বলেন, যাবেন না নাই? যাবেন। আল্লাহ যে জিজ্ঞাসাবাদ করবে, এটা বিশ্বাস করেন না নাই? যারা বিশ্বাস করেন হাত তুলেন। আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। কবুল বিশ্বাস করলেন। এবার আসেন, আল্লাহ ওই জায়গায় কি বলবে? এটা تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير সর্বশেষ নসিহত কিয়ামতের ময়দানে হাসরের দরবারে জাহান্নামের আগুন দিয়ে ঘেরাও করা থাকবে। যার
লাঠি মেরে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। উলকু ফিহা কাউসুন সালাহুম কালাতুহা, যখন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সালাহুম কালাতুহা, জাহান্নামের প্রহরী তাকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কেউ কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? তোমার কাছে কি কোনো আনন্দ যায় নাই? তোমার কাছে কি কোনো রাসূল এবং নবী যায় নাই? তোমাকে কি ভয় দেখায় নাই? আজকের এই দিনের ব্যাপারে কি তোমাকে সতর্ক করে নাই? আর ওরা বলবে, হ্যাঁ, আমাদেরকে ভয় দেখিয়েছে, সতর্ক করেছে, পরাধীনতার কথা বলেছে, আল্লাহ নাফরমানি করতে নিষেধ করেছে, দ্বীনের বিরোধিতা করতেও নিষেধ করেছে। কিন্তু আমরা তখন তাদেরকে বলেছি, আল্লাহ এরকম রাজনীতির কথা কোরআনে বলে নাই। আমরা তাদেরকে প্রকাশ্য কত কষ্ট বলেছি। আমরা বলেছি ওরা ধর্মের নামে রাজনীতি করে, এইরকম কথা সমাজে চালু আছে না নাই? এরপরে জাহান্নামে পড়ার পরে নেতার কর্মী দুজন ঝগড়া করবে। কর্মী বলবে নেতাকে, তোমাদের আহ্বানের কারণে, তোমাদের চুক্তির কারণে আলেমদের মাথায় বাড়ি দিয়েছি, আমরা ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছি। কর্মীরা বলবে, 10 মাইল সিরাত মাহফিল হয়েছিল, দিন কায়েম করা ফরজিটা বুঝিয়েছিল, দিনের বিরোধিতা করলে আল্লাহ আমল নষ্ট করে দেবে এটাও বুঝিয়েছিল। তারপরে তোমার আমাদের একটা লাঞ্চের জন্য দিন গেলে 200 টাকা পাবে, এই জন্য আলেমদেরকে গালি দিয়েছো, আমাদের পিছনে পিছনে ঘুরেছ। কর্মীরা নেতা ঝগড়া করার পরে বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। কর্মীরা বলবে, লাউ কুন্না, হায় হায়, যদি আমরা নাসমাউ, সেই দিনের কথাগুলো যদি আমরা শুনতাম, ওটা আওয়াজ যদি আমরা গ্রহণ করতাম, আমাদেরকে সাবধান করেছিল, আমরা যদি মেনে চলতাম, না কিন্তু আকল দিয়ে যদি আমরা এটা গ্রহণ করতাম, তাহলে কি আজকে আমরা না কুন্না ফি আসহাবিস সাঈর, এই সাঈর নামক জাহান্নামে কি আমাদেরকে জ্বলা লাগে? প্লিজ লোকেশন শেষ করতে পারি, তাহলে এই জাহান্নামে আমাদেরকে জ্বলা লাগে। সেই দিন আফসোস করলে কি লাভ হবে? এবার বলে লাভ হবে? নেতাদের কথা শুনে তোমরা দেখো হয়ে গেছো অস্ত্রধারী লাগে গুণী, বই পুস্তক ছেড়ে সেই হাতে অস্ত্র ধরে করছো একই নোংরামি, বন্ডামি, মাস্তানি, মাস্তানি, বন্ডামি। আমার যুবক ভাইরা, নেতা কি বলল? তোমার জন্য আল্লাহ কোরআন পাঠালো, তোমার জন্য আল্লাহ রাসূল পাঠালো, ওয়ারাসাতুল আম্বিয়া দিয়ে আল্লাহ জমিন ভরে দিল। তুমি আলেমের কথা শুনলে না, তুমি কোরআনকে বুঝলে না, নেতার কথায় লাঠি হাতে নিয়ে তুমি তোমার ভাইয়ের মাথায় পিটালে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিয়ামতে পার পাওয়া যাবে। আমার কথা শেষ। আসুন ভাইয়েরা, আল্লাহ রাসূল শুধু নামাজের মাত্রা মাত্রায় শিখাবার জন্য পৃথিবীতে পাঠানো হয় নাই। আল্লাহ রাসূলকে কি করলে রোজা ভাঙে, শুধু এই মাসালার জন্য আল্লাহ রাসূলকে পাঠানো হয় নাই, বরঞ্চ নামাজ শিখাবার জন্য যেমন পাঠানো হয়েছে, রোজা শরীয়ত আদায় করার জন্য যেমন পাঠানো হয়েছে, তেমনি সমাজ ও রাষ্ট্র কিভাবে চলবে, ব্যাংক অর্থনীতি ব্যবস্থা কিভাবে চলবে, আদালত কিভাবে চলবে, এসবের বিধিবিধান দিয়া আল্লাহ রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছে। আমার ভাই ও বন্ধুগণ, সেই রাসূলের সময় স্থিত হলে আল্লাহ রাসূল যে ত্যাগ স্বীকার করে এই জমির দিন কায়েমের কাজ করে গেছেন, সেই ত্যাগ আমাকে আপনাকে স্বীকার করতে হবে। আমার আল্লাহ রাসূল যেমন গালি শুনেছেন, ধৈর্য ধারণ করে তিনি এই জমির দিন কায়েমের কাজ করেছেন। সাবাস মাইন্ডের 2 পায়ে রশি লাগাইয়া উট দিয়ে ট্রেনে বিখণ্ডিত করা হয়েছে, তাদের নাক কান কেটে দেওয়া হয়েছে, তাদের এই যন্ত্রণা সহ্য করে আল্লাহ জমিনে দিন কায়েম করার জন্য তারা চেষ্টা করার কারণে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছে। এই জন্য যে কোনো সাহাবার নাম শুনলেই বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আপনাদের উপরে রাজি এবং খুশি করে বলেন সুবহানাল্লাহ। আপনি ত্যাগ স্বীকার করবেন না, শুধু সুবহানাল্লাহ বলে জান্নাতে যাবেন, আর জান্নাত মামুর গাড়ির আবদার না। আল্লাহ আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহ পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। এই জন্য আসুন, জমিনে দিন না থাকার কারণে
আজকে হাঁটা অন্যায় অবিচারে ভরপুর হয়ে গেছে রাষ্ট্র সমাজ আদালত যেখানেই যাবেন সেখানে অন্যায়, কোথাও শান্তি নাই। কথা ঠিক কিনা? এই অন্যায় দূর করতে হলে কোরআনের আইন বিজয় করতে হবে, আল্লাহ ভীরু আমানতদার বিশ্বস্ত মানতে হবে, এই রাষ্ট্রের ক্ষমতা তুলে দিতে হবে। তাহলে আল্লাহ জমিনে দিন প্রতিষ্ঠিত হবে, মানুষের ভিতর থেকে অন্যায় দূর হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। আল্লাহ আমাদেরকে বুঝার গ্রহণ করার জন্য তোমার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পঞ্চগড় জেলার সম্মানিত জেলা আমির এবং পঞ্চগড়ের আসনের নমিনি অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনার মা অসুস্থ, রংপুরে চিকিৎসার জন্য রয়েছে, নাহলে আপনাদের সাথে সালাম বিনিময় করার জন্য আসতেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওনার মাকে সুস্থতা দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।